মাথা ভাঙাই গেছে আজকে কিসে পড়ে গেছি আমি এখানে এখানে পানি কেন আমি জানি না তো এখানে পানি কেন মেয়েদের মধ্যে পানি ফেলাইলো কেডা মেয়েদের মধ্যে পানি কেন আর আমি জানি না তুমি দেখে শুনে হাঁটতে পারো না আমি তো দেখে আইছি আমি মরে যাম তো মাথা ব্যথা করতেছে দিন পরে গেলে বারিন্দার মধ্যে আজকে পরে গেলে মেয়েদের মধ্যে কি যে আমি আরম্ভ জানি হলো না আমার মাজা ভেঙে গেছে ওঠো। মনে হয় আস্তে আরে আসো আসো কাঁদলামি এখন কেমন হইছে দেখছো আমার মানে চোর বানানো কি ভাবছি তাহলে তোমাকে চিনেই না চিনে না মানে মা যাইস কেন আর ভাঙ্গি ছাড়নু চলো ঠিক আছে চলো আসলে আমি বুঝতে পারতেছি না আমাদের সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে জানি না কি পাপ করেছি আমি এত সুন্দর সংসারটা ছিল আজকে সেই সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে ভাবতে পারছি না দেখো কালকে তুমি ব্যথা পেয়েছো এর আগের দিন অনেক কিছু হচ্ছে তো আসলে দেখো এই যে মেহেদিকে বিয়ে করার পর থেকে নানান ধরনের সমস্যা হচ্ছে আরো তার শাশুড়ি আইসা আরেকটা পেস লাগাচ্ছে আচ্ছা দেখো আমরা কি তার বিরুদ্ধে কোনো কথা বলেছি না আমরা তো কোনো কিছুই বলিনি শুধু বললাম তো যে বাসার জিনিসপত্র হারাচ্ছে এটাই তো আর কোনো কিছু তো বলি নাই শুধু শুধু মেহেদি আর মেহেদির বউ আমাদেরকে ভুল বুঝতেছে না জানি কি হয় আমারও খুব মানে কষ্ট লাগে এগুলো মানে মনে পড়লে এখন কি করা যাবে বল? কোথায় যাব আমরা এই সমাধান কিভাবে করব একতারা তো মাহবুব ছাড়া আর কোনো উপায় নাই আমি তো কোনো কিছু দেখতেছি না আমার দু চোখ অন্ধ হয়ে যাচ্ছে জানো না জানি কোন দিন কি হয়ে যায় সংসারটা মেহেদিকে এত ভালোবাসলাম আর সেই মেহেদি কালকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবো আচ্ছা যাই হোক তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না দেখো এটা সব ঠিক হয়ে যাবে ওরা ছোট মানুষ হয়তো ভুল বুঝতেছে ঠিক হয়ে যাবে আর তুমি এটা নিয়ে আর কিছু ওদেরকে বললো না চলো শোনো হ্যাঁ বলো আসলে আমি নিজেকে আমি ধন্য মনে করি কারণ তোমার মতো রূপবতী স্ত্রী পেয়েছি এত ধার্মিক এত ভালো আমার সব দুঃখটুকু তুমি ভাগ করে নাও জানি না আমি হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছি তাই তোমার মতো স্ত্রী পেয়েছি আমার আর কোনো দুঃখ নেই হ্যাঁ আমি তো তোমাকে সব সময় বলেছি যে তোমার যতই দুঃখ কষ্ট হোক না কেন আমি তোমার পাশে আছি সারা জীবন পাশে থাকবো এমনকি মরণের আগ পর্যন্তই আমি চাই তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি আর যাই হোক আমাদের মাঝে অনেক কিছু দুর্ঘটনা ঘটতেছে জানি না কি হয় আচ্ছা তুমি এখানে বসো আমি রান্না বান্না করছি এক কাপ চা নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে তুমি তো সব কিছুর মালিক তুমি আমার এই ছোট ভাইটার মনটা একটু নরম করে দাও মাবু আর আমার সংসারটা তুমি একটু ঠিকিয়ে রাখো মাবু ভাইয়া বসো বসো না বসবো না আমরা এখানে বসতে আসি ভাইয়া এই না তোমার চা আর মেহেদি তোমরাও আছো বসো তাহলে না বসবো না আমরা এখানে বসতে আসিনি ভাইয়া তুমি কিছু মনে করো না আমার শাশুড়ি বাসায় আসছে তোমরা তার সাথে অনেক খারাপ ব্যবহার করছো তুই এগুলো কি বলছিস ভাই আমি খারাপ ব্যবহার করেছি সে তো আমাদের ঘরের মেহমান আমরা কি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি যাই হোক ভাইয়া আমি অত কিছু শুনতে চাই না তুমি আম্মার কাছে মাপ চাবা এটাই শেষ কথা এটাই ফাইনাল তুই এগুলো কি বলছিস মাপ চাবো কেন আমি কি অপরাধ করেছি তাতে মাপ চাইতে হবে দেখ ভাই
তুই এটা কিন্তু বেশি বলতেছিস। সে আমাদের মায়ের সমান, আর আমরা যদি অন্যায় করে থাকি তাহলে মা হিসাবে তো আমাদের ক্ষমা করে দিতে পারে। মাফ চাওয়ার তো প্রশ্ন আসে না। এই কি বলতেছো? ভাইয়া শুধু একা অন্যায় করছে, অন্যায় তো ভাবিও করছে। আমার মাকে চুর বলছে, তুমি শুনো না? হ্যাঁ, ও ঠিকই বলছে। আর তোমরা দুজনেই সমান অপরাধ করছো, দুজনকে মাপ চাইতে হবে, এটাই ব্যাস। আমি মাপ চাবো? অসম্ভব। মেহেদি, তুমি কিন্তু দিনে দিন তোমার অতিরিক্ত সাহস বেড়ে যাচ্ছে। তুমি মুখের উপর মুখ